যে হাইওয়ে রাস্তা থেকে ইজারার টাকা নিতেছে, হাইওয়ে রাস্তাকে ইজারা নেওয়ার জায়গা আর টাকা নেওয়ার জায়গা, যেই দিন তার জীবনটা সামান্য পিছলা খেয়ে চলে যাবে, ওই দিন সে বুঝবে যে ওই একটু বালু রাখার জন্য কত মূল্যবান একটা জীবন হারায় যায়। এখানে বালি আছে, পাথর আছে, এটা এই উপজেলার মানুষের সৌভাগ্য। এগুলার যথাযথ ব্যবহার হবে, ব্যবসা হবে, সরকারিভাবে ইজারা নিবে, সমস্যা নাই। যে যেই পয়েন্টে ইজারা নিবে ওই পয়েন্টে যেভাবে আইনগতভাবে বিক্রি করার কথা ওইভাবে বিক্রি করবে। কিন্তু তেঁতুলিয়া উপজেলা, পঞ্চগড় জেলার রাস্তায় ট্রাক দাঁড় করায় পাথর আর বালির জন্য চাঁদা নিবে, এই চাঁদাবাজি পঞ্চগড় জেলা হইতে দিব না। এরকম পঞ্চগড় জেলার কারো বাপের স্বার্থ নাই যে পঞ্চগড় জেলাটার ইজারা নেয়, তেঁতুলিয়া উপজেলাটার ইজারা নেয়। যদি এটা না নিতে পারে তাহলে হাইওয়ে রাস্তা থেকে কিভাবে চাঁদাবাজি করে? আমাদেরকে যে বড় বড় জ্ঞান দেয় যে হাইওয়ে রাস্তা থেকে ইজারার টাকা নিতেছে, হাইওয়ে রাস্তাকে ইজারা নেওয়ার জায়গা আর টাকা নেওয়ার জায়গা, আমরা স্পষ্ট করে বলি আমরা এটা করতে দিব না। যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। 2, রাস্তায় হাইওয়েতে কেউ বালি পাথর রাখতে পারবে না। যেই দিন তার জীবনটা সামান্য পিছলা খেয়ে চলে যাবে, ওই দিন সে বুঝবে যে ওই একটু বালু রাখার জন্য কত মূল্যবান একটা জীবন হারায় যায়। এটা আমরা কোন ব্যবসায়ীকে করতে দিব না। আমরা স্পষ্ট করে বলে দিতেছি, আপনারা জায়গা কিনবেন, ওই জায়গায় স্তূপ করে রাখবেন, সেখান থেকে ট্রাক লোড দিয়ে বিক্রি করবেন, আমাদের কোনো সমস্যা নেই। এই তেঁতুলিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পর্যটনের জায়গা হইতে পারে। তেঁতুলিয়াটাকে সুন্দর করে গুছাইতে হবে। এখানে পর্যটনের জন্য পর্যটন হোটেল থেকে শুরু করে বিভিন্ন আবাসিক ভবন তৈরি করতে হবে। এখানকার পরিবেশ সুন্দর করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার সহ যেই যেই পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে হবে। কিন্তু একটা জিনিস দেখেন, আপনার এই তেঁতুলিয়ার রাস্তাগুলোতে প্রত্যেকদিন যেই পরিমাণ ওই ব্যবসায়ী আর ট্রাকগুলো যা ধুলাবালি উড়ে, সেটা প্রত্যেকদিন আপনি নিঃশ্বাসের সাথে ভিতরে নিচ্ছেন, এবং এটার ফল 40 বছর পার হইলে আস্তে আস্তে পাওয়া শুরু করবেন। হসপিটালও তো কাজ হবে না, একটার পর একটা রোগ, একটার পর একটা ওষুধ, একটার পর একটা টেস্ট হবে, কিন্তু শরীরটা আর ভালো হবে না। এই জন্য এই বিষয় লাগে সবার সচেতন হওয়া লাগবে। ওই জিনিস প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে থাকবে, সেখান থেকে লোড হবে, সেখান থেকে দেশের বিভিন্ন জায়গা যাবে, কিন্তু রাস্তার ধারে দাঁড়ায় এই কাজকর্ম করতে দেওয়া যাবে না। কিছু স্পষ্ট কথা, এই তেঁতুলিয়া থেকে মাত্র রাতের বেলা বাস যাইতে দেয়া হয়, দিনের বেলা সিন্ডিকেট করে কিছু বাটপার এই কোস্টা যাইতে দেয় না। তারা এটা পারমিশনের জন্য টাকা চায়। যেই ফেডারেশন, ইউনিয়ন কিংবা বিভিন্ন সংঘ প্রতিষ্ঠান আপনার একটা সেবামূলক ডে কোচ অনুমোদনের জন্য তারা চাঁদা চায়, 1-2-5 লক্ষ টাকা চায়, মনে রাখবেন সেইগুলো আরেকটা কালসাপ, এগুলাকেও প্রতিরোধ করতে হবে। কারণ এই যে টাকা যাবে, এই টাকাটা প্রত্যেকদিন আমার আপনার ভাড়া থেকে তুলে নেওয়া হবে। দিন শেষে প্রত্যেকদিন আপনার আমার গলা কাটা হবে। এই বিষয়ে আপনাদেরকে সচেতন হয়ে ওঠা লাগবে। এই অনুরোধটা আমরা আপনাদেরকে করি। আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্বে আসতে পারি পঞ্চগড়ের, আমরা পঞ্চগড় মেডিকেল কলেজ ও হাসপাতাল করতে চাই, আমরা পঞ্চগড় নার্সিং কলেজ করতে চাই। পঞ্চগড়ের আমরা প্রশাসনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে চাই। কারণ ওই জায়গাটা হলো গোড়াটাতেই সমস্যা। গোড়াটা যদি ঠিক হয়, অর্ধেক পঞ্চগড় এমনি ঠিক হয়ে যায়। আমরা স্পষ্টভাবে এই তেঁতুলিয়া এবং পঞ্চগড়ে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে চাই। আমরা এই ডেকোড চালুর ব্যাপারে মনে করি ক্ষমতায় যাওয়ার দরকার নাই। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে কথা বলবো, যেই জায়গায় যে বাধা দিবে হয় তাকে প্রতিরোধ করবো, না হয় জনগণের সামনে তাকে উলঙ্গ করা হবে। এই উলঙ্গ মানে কাপড় উলঙ্গ করে না, এই উলঙ্গ মানে তারা যে চাঁদাবাজ, তাদের পরিচয়টা মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি, আমরা যদি কোনদিন দায়িত্বে আসি, অন্য কোন রাজনৈতিক দলের কাউকে সে যদি নিরপরাধ হয়, আমরা কোনদিন তাকে হয়রানি করব না। আর কেউ যদি অপরাধী হয়, সে যদি আমার দলেরও হয়, আমরা তাকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করব।
মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়ার কথা। আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে